শোনো, আজকে অষ্টমী, সন্ধি পুজো, ভোগ, অঞ্জলি সমস্ত কিছু যেন খুব সুষ্ঠুভাবে পালন হয়, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। একটা কথা খেয়াল রেখো সবাই, পুজোয় যদি সামান্যতম ত্রুটি হয় তাহলে তার প্রভাব পড়বে আমাদের বাড়িতে, ব্যবসায়। সেটা তো আমরা কেউ চাই না, তাই তো? তাই সবাই সতর্ক থেকো, যা বললাম মাথায় রেখো। আমি তো আছি। কর্ণ, হ্যাপি অষ্টমী। ওয়াও, পাজামা পাঞ্জাবিও কি সুন্দর ক্যারি করো তুমি। আমি তো তোমার থেকে চোখই সরাতে পারছি না। না না, মানে কোনো মেয়েই তোমার দিকে তাকালে আর চোখ সরাতে পারবে না। ওয়াও, কোন দিক থেকে বিপদ আসবে সেটা বোঝাটা খুব মুশকিল। বাবলি এখনো নামলো না। এই তো, সবাইকে মহা অষ্টমীর প্রণাম আর শুভেচ্ছা। বানাচ্ছে তো। দারুণ লাগছে তোমাকে জয়, খুব ভালো লাগ। দাদা বাবু, ব্যাগগুলো ভেতরে ঘরে রাখি। ওই দেখো, শম্ভু কাকার থেকেও বেশি ভালো লাগছে তোমাকে। খারাপ করলে রাধিকা, আমাকে সবার সামনে এইভাবে অপদস্থ করলে রেজাল্ট কিন্তু বাবলি ভুগবে। বাবলির কিছু হলে না, কর্ণ তোমাকে সেই মুহূর্তে এই বাড়ি থেকে আউট। খবরদার জয়, এই ভুলটার করার কথা আর একবারের জন্য ভেবো না। বাবলির গায়ে যদি একটা আঁচড় পর্যন্ত লাগে তাহলে তোমার জায়গা কিন্তু জেলে হবে। আমি ছাড়বো না রাধিকা। Just wait for my next big move. I'll see you. এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? তো রাগ করছো কেন জয়? শান্ত মাথায় চলো, এসে অঞ্জলি দেবে। সেন বাড়িতে দুর্গাপুজো এনজয় করতে এসেছো, সেটাই করো না, অন্য কিছু ভেবো না, কেমন? এসো, অঞ্জলি দেবে। রাধিকা, তুমি বাঁচালে রাধিকা। ভাগ্যিস তুমি পদ্মফুলের মালাটা বানিয়ে রেখেছিলে, তা না হলে আজ একটা বড় ত্রুটি রয়ে যেত গো। মা, অঞ্জলির আগেই আমি যখন সবকিছু চেক করতে গেছিলাম তখন দেখি পদ্মফুল নেই। আমি আগে থেকেই এনে রেখেছিলাম। খুব ভালো করেছো। আর যেহেতু তুমি পদ্মফুলের মালা বানিয়েছো, সেই জন্য আজ সন্ধি পুজোর প্রদীপ সবার আগে তুমি আর কর্ণ জ্বালাবে। আয় কর্ণ, এসো রাধিকা। না মা, ও একাই করুক।
এটা মায়ের আশীর্বাদ কর্ণ। সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানো খুব সৌভাগ্য, না করতে নেই। আয়, এসো রাধিকা। রাধিকা, জয় এবার কিভাবে তার অপমানের বদলা নেয় দেখতে থাকো। খেলা শুরু করেছো তুমি, কিন্তু শেষটা আমি করব। সহজে হাল ছাড়বে না। কালকে আমাকে হারিয়েছে, আর আজকে তোকে ওর কাছে অ্যাটলিস্ট হাঁটতে আমি দেখতে পারবো না। তার চেয়ে এমন কিছু একটা করতে হবে যাতে ও একদম জব্দ হয়ে যায়। শোন, তুই এখানে থাক, আমি একটু আসছি। আমাকে এমন কিছু একটা করতেই হবে যাতে রাধিকা একদম জব্দ হয়ে যায়। এই লঙ্কার পেস্ট যেই রাধিকার হাতে লাগবে, চুলে পুড়ে মরবে, আর ভোগ রান্না করা হলো না। অল দ্য বেস্ট রাধিকা, ভালো করে ভোগ রান্না করো। তৃষা, লঙ্কা বাটা, তাই এত হাত জ্বালা করছে। কিন্তু এটা করলো কে? কে করবে বড় মা? রাধিকা ছাড়া আর কি আছে? ও চায় না আমি ভোগ রান্না করি, তাই ও এসব করেছে। হেই শোনো, একদম মিথ্যা কথা বলবে না, সত্যি কথা বলো। আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি। আমি তো তোমার সামনেই বেরিয়ে গেছিলাম। আর তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে ভোগ রান্না করতে দেবে না। আমি যখন ভোগ রান্না করতে বসি তখন তুমি আমাকে সরিয়ে নিজে ভোগ রান্না করতে বসেছিলে। আর যতদূর আমার মনে আছে তৃষাও তো তোমার সাথে ছিল। রান্নাঘরে যখন আমি ঢুকি তখন দেখি তুমি নেই, বরং তৃষা সেখানে। তাহলে কে করেছে বলো? নিজে থেকে লঙ্কা বাটা এসে হাড়িতে তো মেখে যায়নি, নিশ্চয়ই ও করেছে। এখনো একটাও রান্না হয়নি। পুজোর দিনে বাড়িতে একটার পর একটা অশান্তি, আমার আর ভালো লাগে না। 1 ঘন্টার মধ্যে মাকে ভোগ নিবেদন করতে হবে। কি করে হবে আমি তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার আর। মা 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 এতটা উত্তেজিত হবেন না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। দিদিভাই বরং বিশ্রাম নিক, আমি এদিকটা দেখছি, আপনি ঠাকুরের কাছে যান, আমি সবটা করে ফেলবো। এইটুকু সময়ের মধ্যে তুমি সব শেষ করতে পারবে তো রাধিকা? আমি আপনাকে কথা দিচ্ছি মা, মায়ের ভোগ রান্নায় এতটুকু ত্রুটি হবে না। এটা খুবই দুঃখজনক। তার মধ্যে রাধিকা সবার সাথে মিশে এমন এক্সপেকটেশনস ক্রিয়েট করে দিচ্ছে যে আঙ্কেল আন্টি নিজেরা পরে খুব কষ্ট পাবে। ইনফ্যাক্ট আজকে জানো তো কর্ণ,
আমি রাধিকাকে বারবার বারণ করলাম যে ভোগ রান্না করার কোনো দরকার নেই, কিন্তু রাধিকা ইজ রাধিকা, ওকে তো সবকিছু পারফেক্টলি করতেই হবে। আর সবকিছু সুন্দর করে করার ফলে সবাই ভাবছে যে তোমার আর ওর রিলেশনশিপ আবার আগের মতন হয়ে যাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? রাধিকা ভোগ রান্না করছে? এই বাবা কর্ণ, তুমি জানো না ও তো কখন অনু আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছে। কর্ণই তোমাকে আটকাবে রাধিকা ভোগ রান্না করার থেকে। সবার কাছে ভালো সাজা, সবার মন জয় করা, তোমার জাস্ট আর হলো না। পোর রাধিকা। ওমা, আমি ভোগ রান্না করছি তাতে তোমার আপত্তি? ভোগ রান্নাই বাড়ির বউরা করে, তুমি আর এই বাড়ির বউ নও। তোমাকে সেটা কতবার মনে করাতে হবে? রাধিকা, দেখি দেখি এত কেয়ারলেসলি আগুনের সামনে কাজ করছিলে, কোনো কাজ তো ঠিক করে করতে পারো না। আর এদিকে সবে তো আগ বাড়িয়ে আসতে হবে। না ছাড়ো, এদিকে এসো, এদিকে এসো, দাঁড়াও। ওর মেসেজ? বাবলির ব্যাপারে কিছু কথা বলার আছে, ঘরে এসো। জয় আবার কিছু করলো না তো? কি ভুলভাল কথা বলছো? সে কি, তোমার নাম্বার থেকেই তো মেসেজটা এলো। বলছি তো আমি মেসেজ করিনি। কিন্তু তুমি মেসেজ করোনি, তাহলে তোমার নাম্বার থেকে কে আমাকে মেসেজ করলো? তোমার ফোনটা কোথায়? এখানেই আছে। ফোনটা কোথায় রাখলাম? ও, আমার মনে হয় কিচেনে রেখে এসেছি। দেখ না সবার সামনে কিভাবে অপদস্থ করি। বেচারি ভেবেছিল যে ভোগ রান্না করে সবার থেকে প্রশংসা করাবে। ইস রে, এবার তো সবার কাছ থেকে চরম অপমানিত হবে। এক মিনিট,
আচ্ছা, এবার তো মায়ের ভোগ নিবেদন হবে, ভোগ আনার ব্যবস্থা করুন। অনুরাধা, তুমি গিয়ে দেখো ভোগ কদ্দূর, দেখো দেখো। আমি দেখছি। পায়েল, ভোগ হয়ে গেছে? আর রাধিকা কোথায়? আমি জানি না বড় মা। তোমার হাতের জ্বালাটা কমেছে? হ্যাঁ, রান্না সব হয়ে গেছে তো? রাধিকা তো সব করলো, আমি তো চাটনিটা করছি। খুব ভালো করেছো, আমি একবার দেখে নি সব ঠিক না আছে। না বড় মা, আমি দেখাচ্ছি তোমায়। এসো না, এসো এসো। সর্বনাশ! বড় মা, দেখো ভোগের হাড়িতে চিংড়ি মাছ। তখন দেখলাম ও নিজের মনে কি সব যেন করছে। অবশ্য তখন একা ছিল, আই গেস তখনই ওই গোলমালটা ঘটিয়েছে। শাঁখ কে বাজাচ্ছে? মায়ের ভোগ নিবেদনের সময় শাঁখ বাজানোর নিয়ম, কিন্তু ভোগ তো সব শ্রী পঞ্চবাদ্য অন্ন দান হইতে গন্ধবিষ্ণু তৎসৈনময় ধরিপতায় দেবায় শ্রীকৃষ্ণ হবে নম সম্প্রদানায় নম। রান্নাঘরে চিংড়ি মাছ কোথা থেকে এলো তুমি জানো? তুমি ভোগ কোথা থেকে আনলে রাধিকা? বলছি মা। বাবা, এই বিলটা একবার দেখুন। মা, আপনিও দেখুন। জিজ্ঞেস করি তখন ও বলে যে ও এরকম কোনো মেসেজ আমাকে পাঠায়নি। হ্যাঁ, আমি তো কোনো মেসেজ পাঠাইনি। ঠিক তখনই আমার সন্দেহ হয় যে ওর ফোন থেকে ও যদি আমাকে মেসেজ না পাঠিয়ে থাকে, তার মানে ওর ফোনটা নিয়ে আমাকে কেউ মেসেজ পাঠিয়েছে। ঠিক তখনই আমি বুঝতে পারি কোথাও একটা গন্ডগোল আছে। কেউ বোধহয় ইচ্ছাকৃতভাবে আমাকে রান্নাঘর থেকে বের করতে চাইছে। চিংড়ি মাছের প্রিপারেশনটা সে সেখানে রেখে দেয়, কিন্তু তার একটাই ভুল হয়েছিল। সে আমার স্বামীর নাম্বার থেকে আমার নাম্বারে মেসেজ পাঠিয়েছিল। আর স্বাভাবিক ঘরে ফেরার পরে যখন আমি ওকে জিজ্ঞেস করি, তখন ও পুরো ঘটনাটাই ডিনাই করেছিল, কারণ ও তো আমাকে কোনো মেসেজ পাঠায়নি। ঠিক তখনই আমি খুব ভালোভাবে বুঝে গেছিলাম যে এটা একটা ট্র্যাপ। আর তখনই আমি বাবলিকে সাথে সাথে ফোন করে মাকে নিবেদন করার ভোগের থালাটা রান্নাঘর থেকে সরিয়ে ফেলতে বলি। এই বিলটার উপরে একটা নাম্বার লেখা আছে। সাধারণত আমরা যখন রেস্টুরেন্টে খাবার অর্ডার করি, তখন যে খাবারটা অর্ডার করেছে তার কন্ট্যাক্ট নাম্বারটা বিলে লেখা থাকে, যাতে ডেলিভারির সময় কোনো অসুবিধে না হয়। এই নাম্বারটা যদি আমরা ফোন করি, তাহলেই বুঝে যাব যে এই আসল গন্ডগোলটা কে করেছে। পূর্ণ, এই নাম্বারটা ফোন করো তো। ক্ষমা করবো না তৃষা, তোমাকে আমরা এবাড়ির মেয়ের মতো মনে করতাম, তুমি সেই মর্যাদা রাখতে পারলে না।
রাধিকাকে ইনসাল্ট করতে গিয়ে তুমি আমাদের গোটা পরিবারকে ইনসাল্ট করলে, তাই তো? আর যদি সত্যিটা জানা না যেত তাহলে তো পুজোটা বন্ধ হয়ে যেত, এতগুলো লোকের সামনে আমাদের সবার মাথা হেঁট হয়ে যেত, তাই তো? এখানে আমরা এত ভক্তি ভরে মায়ের আরাধনা করি, এখানে এমন কাজ যে করে তাকে তুমি অ্যালাউ করবো না তৃষা। মা, তৃষা আমাদের বাড়ির গেস্ট, অতিথি নারায়ণ। মা, আমি অনুরোধ করছি আজকের মতন আপনারা ওকে ক্ষমা করে দিন প্লিজ। মা। রাধিকা, তৃষা তোমাকে সবার সামনে অপমান করতে যাচ্ছিল, আর তুমি ওর থাকার জন্য আমাদের সকলের কাছে অনুরোধ করছো। কি জানো তো তৃষা, শুধু মুখে বললেই হয় না আমি ভালো, আমি পাশে আছি, এগুলো না প্রমাণ করতে হয়। মা, আমি আমার আরেকটা প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি। তোমার আশীর্বাদ যেন আমার সাথে এভাবেই থাকে, তাহলেই আমি এক এক করে আমার সমস্ত প্রতিজ্ঞাগুলো পূরণ করতে পারবো। জয় মা দুর্গা, জয় মা দুর্গতিনাশী। তোমার কি মনে হচ্ছে? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? মানে এই ফাস্টিং এর এফেক্টটা মাথাতেও পড়ছে? না না, আমার ঠিক গুলিয়ে গেছিল, মানে আমি স্বপ্ন দেখছি না, তুমি রিয়েলে এখানে এসেছো, এই আর কি গুলিয়ে গেছে। শোনো, এটা লাগিয়ে নিও। এই যে তুমি বললে তুমি আমার কেউ নও, তুমি আমার জন্য কেয়ার করো না, তাহলে এই মলমটা মা পাঠিয়েছে, আমি নিয়ে আসিনি। আর বেশি ভাবার দরকার নেই, কারণ আমি আর তোমার জন্য কেয়ার করি না, ঠিক আছে? করে খেয়াল রাখেন, এই সবকিছু তো আমাকে শিখতে হবে নাকি? তুমি পারবে রাধিকা, একজন লক্ষ্মীমন্ত বৌমার যেসব গুণ থাকা দরকার সেই সব গুণ তোমার আছে। জানো তো, সংসারে থাকতে থাকতেই সাংসারিক ভালো মন্দ, সংসার সামলানো, সব দিক রক্ষা করাটা শিখতে হয়। আসলে সবটাই হলো অভিজ্ঞতা। এই দেখো না, আমাদের মা কৈলাসে বাবা মহেশ্বরের কত শত ভক্ত, নিজের সংসার সব কিছু কি সুন্দর একা হাতে সাজিয়ে রেখেছেন। মাই তো আমাদের পথপ্রদর্শক। সত্যি অনুরাধা এমন ভাবে পরিবারকে সামলে রেখেছে, সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে, দেখে নিশ্চিন্ত হই। আসলে জানো অর্ঘ, একটা বাড়ি ঘর হয়ে ওঠে তখনই যখন পরিবারের সবার মধ্যে না ভালোবাসা থাকে, একত্রতা থাকে। আমাদের সেন পরিবার যেন এইভাবেই সুখে শান্তিতে থাকে, মায়ের কাছে এই প্রার্থনাই করি। এটা নাড়ু দাও না, এটা নাড়ু দাও না। ওমা, নাড়ু খাবি তাই একটু জোরে বললে কি হয়? হ্যাঁ কর। বউ বানিয়েছে তাই আরেকটা খেলি না? কেমন হয়েছে বল? তাই মা, ওদেরকে খাইয়েছো নাড়ু? ওদের দিয়েছি।
বাকলি, যেটা বলছি সেটা করো, সময় নষ্ট করো না প্লিজ। তুমি ভয় পেয়ে আছো? বলো না বাবলি, জয় কি নতুন করে কিছু করেছে? বলো না, আমাকে একটা বার বলো। প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দাও, প্লিজ তুমি যাও এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একা ছেড়ে দাও প্লিজ, তুমি যাও এখান থেকে। বাবলি, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু বিশ্বাস করো তোমার কষ্ট হলে আমারও খারাপ লাগে। পুজোর দিনে এভাবে তুমি চোখের জল ফেলবে আর আমি সেটা সহ্য করব? বাবলি, আমার কথাটা একবার শোনো না, আমার দিকে তাকাও, তোমার মনে যা আছে। দেখেছো বৌদি আমার বউ কেমন আমাকে চোখে হারায়? বাবলি, তুমি এত কান্নাকাটি কেন করেছো বলো তো? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তোমার ব্রেসলেটটা কোথায়? হয়ে গেলে পড়ে টরে যাবে তো, তখন কি হবে? কি হবে তখন? চলো বাবলিকে। আমি তোমাকে বারবার বলেছি তুমি বাবলির কাছে আসবে না, বাজে কথা বলতে এসো না একদম এখানে। বাবলি, কি হয়েছে বাবলি? তুমি ভুল বুঝছো, তুমি একবার আমার কথাটা শোনো আগে। বাবলির জন্য আমি আছি, ও আমার চোখের সামনে আছে, তাই যা করার আমি করব, আমি ভাববো। আমি তোকে হেল্পই করতে চেয়েছিলাম, জয়কে নিশ্চয়ই কিছু একটা বলেছে, তাই। তোমার কোনো হেল্প চাই না রাধিকা, ইজ ইট ক্লিয়ার? তুই বেশি কেয়ার করলে সেটা আখেরে খারাপই হবে, আরো কষ্ট দেবে আমাকে, আমার বোনকে। তাই কিচ্ছু করতে এসো না, নিজের মতো থাকো। তোমাকে কষ্ট দেওয়ার মতন কোনো ইন্টেনশন আমার নেই, জেনে বুঝে যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বাবলি, বাবলি কাঁদিস না বাবলি, কিচ্ছু হয়নি, আমি আছি তো, আমি আছি তোর সাথে। বাবলিকে জয়ের হাত থেকে বাঁচাতেই হবে, আর তারপরেই আমি তোমার বিশ্বাস জিততে পারবো। তোমাকে আমার ফ্যামিলির কারুর জন্য কনসার্ন দেখাতে হবে না রাধিকা, বাবলির থেকে দূরে থাকো, আর আমার ফ্যামিলির আর কোনো ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। লিভ।
একদম সময় নেই। আজকের মধ্যেই আমি আমার প্রতিজ্ঞা পূরণ করে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটাবো। মা দুর্গা ফিরে যাওয়ার আগে নিশ্চয়ই আমাকেও আমার স্বামী, আমার সংসার সব ফিরিয়ে দেবেন। ঢাকিরা সব রেডি আছে? আচ্ছা, বাইরে সব গাড়িগুলো এসছে কিনা একবার দেখে নে। আর মিষ্টি আনা হয়েছে তো? হ্যাঁ। দেখ কোনো যেন ভুল না হয়। ঠিক আছে, তোরা যা। তাড়াতাড়ি যা। হ্যাঁ জানান। আচ্ছা, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ। মিষ্টি যদি শর্ট পড়ে তুমি কিন্তু আনিয়ে নেবে, অনেক লোক আছে সেই অনুযায়ী আনিয়ে নেবে। হ্যাঁ, ওকে জানান। সমস্ত ব্যবস্থা করো। ঠিক আছে। অনুরাধা, একটু তাড়াতাড়ি হাত চালাও, পুরোহিত মশাই বলছেন তো এবার বিসর্জনের সময় এসে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না, এক্ষুনি সব হয়ে যাবে আমাদের, তাই না? ঠিক আছে, করো করো, তাড়াতাড়ি করো। রাধিকা বাবলির ঘরের দিকে যাচ্ছে কেন? জয়কেও তো এখানে দেখছি না। না না, এই ঘটনাটা তো ওকে জানাতে হবে। হ্যাঁ বৌদি, বলুন। হ্যালো, কোথায় তুমি? আর তাছাড়া তুমি তো একা নও, তাই না? আমাকে শুধু বলো, জয় তোমাকে কি বলে ভয় দেখিয়ে রেখেছে, একটা বার বলো আমাকে। বাবলি, বাবলি, কেন বুঝতে পারছো না? তুমি চুপ করে থাকলে একজন অপরাধীর অন্যায় করার প্রবণতা আরো বেশি বেড়ে যাবে, এই কথা তুমি বুঝতে পারছো না বাবলি?